এটা আপনাদের প্রার্থী, নির্দল প্রার্থী কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে দাঁড়িয়েছে কেয়া বিশ্বাস, আপনাদের ঘরের মেয়ে। আমরা তাই বলেছি যুব সমাজ রাজনীতি বুঝে নেবে। প্রার্থী কেয়া বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই আপনারা শুরুতেই যে ভিডিওটা দেখলেন, এই 2026-এর নির্বাচনে একজন নির্দল প্রার্থী মহিলা ক্যান্ডিডেট, ইনি গ্রামে গ্রামে প্রচার করছেন। এটা হচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ 85 নম্বর সিট। এনার সঙ্গে যে ভদ্রলোককে দেখছেন, ইনি সম্পর্কে আত্মীয়, ভাই হতে পারেন, দাদা হতে পারেন, স্বামী হতে পারেন, বন্ধু হতে পারেন, যে কেউ হতে পারেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে সুমন বিশ্বাস। এই সুমন বিশ্বাস ভদ্রলোক পেশায় শিক্ষক, এখন সরকারি চাকরি করে কি গৃহশিক্ষক সেটা আমি বলতে পারব। এখন এই দুজন মিলে, আরও হয়তো কিছু সঙ্গী সাথী আছে, এরা সবাই মিলে আপনার গ্রামে গ্রামে প্রচার করছে নিজেদের মতন করে। এদের কাছে গিয়ে ভোটের শেষে হঠাৎ করে বিজয় উৎসবের নামে চাঁদা চাওয়া হয়, বলতে পারেন বকলমে এটা এক ধরনের তোলাবাজি। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। এখন আপনাদেরকে এই চাঁদা চাওয়া বা তোলাবাজি যাই বলুন না কেন, এর পুরো ভিডিওটা দেখাবো। এটা একটা ভাইরাল ভিডিও আমার কাছে এসেছে, আমার মনে হয়েছে যে এটা আপনাদের কাছে উপস্থাপন করা উচিত, তাই আমি এটা আপনাদের কাছে রাখছি। আপনারাই বলবেন যে ঠিক কোনটা বেঠিক কোনটা। আপনারা একটু ভিডিওটা দেখুন। আচ্ছা, আমরা তো দল করি না, আমরা কি করি কোনদিন দেখেছেন? না, না, তোমরা রাজনীতি করছো বড়, এটা হচ্ছে ব্যাপার। যে যার খুশি কালকে সংবিধান সবাইকে দায়িত্ব দিয়েছে, অবশ্যই, একদম 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 অবশ্যই। সবাই জানি ভোট নিয়ে আর কথা বলে লাভ নেই। না, এখানে মানে আমি ভোটে দাঁড়িয়ে 5 লাখ খরচ করেছি বলে যে 500 টাকা আমাকে বিজয় মিছিলের জন্য দিতে পারবো না, এটা কি কোনো মানে ন্যায়সঙ্গত কথা? এটা কি কোনো ন্যায়সঙ্গত কথা? 500 টাকা দিতে পারবো না মানে এটা কি বিষয়? 500 টাকা তো তুমি ভালোবেসে বলছি তো। হ্যাঁ, অবশ্যই। আমার 500 টাকা তো নেবো না তোমার কাছে। তোমার 500 টাকা দিয়ে আমার কোনো লোক নয়। আচ্ছা, তাহলে কত দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে পরিষ্কার, তোমার মতো না 500 টাকা না না না, এ তো ভালোবাসা। হ্যাঁ, তুমি এবারে বললে কেন? 500 টাকা তো ওটা ভিখিয়ে রেখে মাত্র। সে কি কথা? ইদিক বাবা, 500 টাকা ভিখারি? না না না, আমাদের 500 টাকা আমাদের কাছে অনেক কিছু, তাই না? তো দর্শক বন্ধুরা শুনতে পেলেন, 500 টাকা ভিখারি। মনে পড়ছে ফিরহাদ হাকিমের সেই টাকা নেওয়ার ছবিটা, যেখানে উনি বলছেন এই কটা টাকা, নারদা স্টিং অপারেশনে যেটা দেখেছিল, এই কটা টাকা আমি হাত দিই না, ছুঁচো মেরে হাত বন্ধ করি না, আমার ছেলেরাই নেয়। ঘটনাটা খানিকটা সেরকম না, যে 500 টাকা আমরা নেব, আমরা কি ভিখারি? তারপরে দেখুন কি বলছে। 500 টাকা আমাদের কাছে অনেক কিছু, তাই না? তো যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। মোটামুটি দাদার যদি মনে হয় যে আমরা ভোটে দাঁড়িয়ে দাদাদের কোনো খারাপ কাজ করেছি, না না, দাদা যেটা বারবার, দাদা এই নিয়ে 2বার আমাকে বললো, তো সেটা না, পাস্ট নয়, এটাই আগামী দিনের ফিউচার হবে। ফিউচার মানে কি? তাহলে আর তোমার ভোটে দাঁড়ানোর কথা বল, ফিউচার কথা বল। হ্যাঁ হ্যাঁ, মনে করো না, না না, হ্যাঁ বলুন। তুমি ভোটে দাঁড়িয়েছো, তোমার যদি তৃণমূল জিততো, এটা কিন্তু সরাসরি হুমকি।
আমরা সকলেই জানি যে তৃণমূল জিতলে কি হতে পারত, আর সেটা বাংলার মানুষ অনুধাবন করেছে বলেই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু ভোটটা দিয়েছে। ভারতের গণতন্ত্রে, সংবিধানে যে কেউ যেখান থেকে প্রার্থী হতে পারে, এটা তার সাংবিধানিক অধিকার। আমি কোথায় প্রার্থী হব, কোথায় প্রার্থী হব না, কোন দলের হব না, বাইরের কেউ থার্ড পার্টি আমার দিকে আঙুল তুলতে পারে, প্রশ্ন করতে পারে? তৃণমূল জিতলে কি হতো সেটা কিন্তু একেবারে সরাসরি এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি কিন্তু হাসি মুখে হুমকিটা দিচ্ছেন। তারপরে দেখুন কি বলছেন। সেটা আমি বুঝে নেব, সেটা আমি দাঁড়িয়েছি যেহেতু আমি বুঝে নেব। এটা আপনি এটা তৃণমূল জেতা কি বিজেপি জেতা সেটা ব্যাটার নয়। ইভেন বিজেপি জিতেছে সেখানেও আমি হ্যান্ডেল করব। সেখানে আমি কি বললাম, আমার তো এটা গণতন্ত্র নয় কি এটা? না ঝামেলা আমি আপনারা এরকম কেন বলছেন? আপনাদের যে মুখ্য যে যিনি দাঁড়িয়েছেন ভোটে, তারা আমাদেরকে কত সাধুবাদ জানালো জানেন? তার সঙ্গে আমাদের কত কথা হলো। হবে তো বটে, ওই জন্যই কথা হয়। আমরা তো একসঙ্গে এই যে ভদ্রমহিলার কণ্ঠস্বরটি আপনি শুনতে পাচ্ছেন, ভিডিওতে দেখা যাচ্ছে না। এই ভদ্রমহিলাই সম্ভবত কেয়া বিশ্বাস, যিনি এবারের নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন সম্ভবত। এই আলোচনাটা হচ্ছে এই সুমন বিশ্বাস এবং কেয়া বিশ্বাসের কোনো একটি অফিস ঘরে। তারপরে শুনুন কি বলছে। কি বলে দিয়েছেন উনি আপনাকে যে আমার কাছে গিয়ে তো পাড়া হিসাবে এসেছেন, তো এই ধরনের ভোটে দাঁড়িয়েছি বলে আপনি সাধন ঘোষ মহাশয় হচ্ছেন বর্তমানে বিজেপির এমএলএ, তিনি নির্বাচনে জিতেছেন। এনার নির্বাচনে জেতার যে বিজয় মিছিল হবে বা বিজয় উৎসব হবে, সেই উপলক্ষেই কিন্তু এই চাঁদাটা চাইতে যাওয়া হয়েছে। তারপরে শুনুন। বলে আপনি তো আপনি সেখানে আমাকে বেশ কয়েকবার গালাগালি দিয়েছেন, যে কেন দিলেন, কেন আপনার এটা কি অধিকার? আমাকে গালাগালি দিতে পারেন আপনি? আপনি বলেছেন তোকে যে কেউ এসে দিয়ে গালাগালি দিয়ে ডায়লগ দিয়ে, মানে একটা বলেছেন তো, তোকে যে কেউ এসে খেলাতে পারে। কই একজন এসে খেলাক দেখি আমাকে, একজন এসে খেলাক দেখি আমাকে, আমি বলতে চাইছি। মানে যে কেউ এসে নির্দল প্রার্থী দাঁড়িয়েছে, গো বেচারার লোক, ওর ইচ্ছা দাঁড়িয়েছে, যে কেউ এসে খেলাবে। তো এ হনুটা কে তাকে সদুপদেশ দিতে গেছে যেছে? কি নাম? এখনও পর্যন্ত বন্ধুরা আমি নামটা জানতে পারিনি। আবার অকপটে স্বীকারও করছে, হ্যাঁ আমি কথাটা বলেছি, যে কেউ খেলাবে। তা আমরা যদি পাড়ায় ধরুন কাউকে বলি, ওদিকে যাবি না, গেলে কিন্তু কেলানি খাবি, যাস না, এটা করিস না, কেলানি খাবি, এটা কিন্তু একটা বলতে পারেন প্রচণ্ড হুমকি। শুনুন তারপরে কি বলছি। ভাবে ভাষা বলছে, এটা কি ধরনের কথা বলে? আমি কি আচ্ছা হ্যাঁ আমাকে যাই হোক হ্যাঁ না আমি বলছি তো, আমি তো একদম বলেছি আমার যতটুকু। হ্যাঁ আমরা কি বললাম 500 না, আমি ভালোবেসে 5000ও দিতে পারি, সমস্যা সেটা নয়, কিন্তু কথাটা হচ্ছে ভালোবাসার মাধ্যমে হবে, তাই তো নাকি? একটা গ্রামের উন্নয়ন আমিও চাই, গ্রামের উন্নয়ন চাই, তবুও আপনাদের সামনে বলছি ওই আবির চেঞ্জ রাজনীতি আমি বলছে প্রস্তাব নিয়ে এসেছি। এটা কি ছেলের পক্ষ মেয়ের বাড়িতে যাচ্ছে, মেয়ের পক্ষ ছেলের বাড়িতে আসছে, বিয়ের প্রস্তাব? পরিষ্কার টাকা চাইতে এসছে, তোলাবাজি করতে এসছে, সেটাকে বলছে আমি প্রস্তাব নিয়ে এসেছি। এটাকে প্রস্তাব বলে? শুনুন। দিতে যায়নি বা কোনোদিন নির্দল মানে কি? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট মিনস স্বাধীন। আপনি নিয়ে আসুন, ঠিক আছে জান। আচ্ছা যাই হোক, ঠিক আছে দাদা। না আপনি রাজনীতির বিষয়টাকে নিয়ে না আপনি তো অনেকটা রাজনীতি জানেন যেহেতু। না
ঠিক আছে। অশিক্ষিত মানুষ, অত আমার রাজনীতি জানা প্রয়োজন নেই। তবে আমি বলবো যে আমরা এখনকার দিনের ছেলে মেয়ে, আমরা তোমরা চাই এখনকার দিনের আয়, সবাই এখনকার দিনে, এখানে আগের দিন ছেলে মেয়ে। ঠিক আছে, ঠিক তোমরা আছে। আজকে বয়সে আরে বাবা, এ হচ্ছে তাহলে তার মানে প্রমাণ হচ্ছে যে নব্য বিজেপি। এর আগে সিপিএম করতো, লাল আবির মেখেছে সিপিএম জেতাতে, তৃণমূল জেতাতে সবুজ আবির মেখেছে, এখন বিজেপি জিতেছে পাল্টি খেয়ে গেরুয়া আবির মেখেছে। সেটা নিয়ে প্রশ্ন করাতে বলছে তোর বাবাও তো সিপিএম করতো। আরে আমার বাবা সিপিএম করতে পারে, তার মানে আমি সিপিএম নই, আমি তৃণমূল নই, আমি কংগ্রেস নই, আমি বিজেপি নই, আমার বাবা করতে পারে, তার মানে আমি সেটা। তাই বলে কি? শুনুন তারপরে কি বলছে। বলতে পারে যে কেন দাঁড়াতে গেলে, এটা কি মানে সঠিক একটা এটা কথাবার্তা? আমাদের সমস্যা হয়েছে বলি কথাটা বলেছি, তোমার জন্য হয়তো আমার 10টা ভোট কাটা গেছে। আচ্ছা, আমার জন্য বিষয়টা আলাদা, হ্যাঁ। অনেক ব্যাপার। এর নির্দল মানে একটা দল ভাবছে, একেবারে গণ্ডমূর্খ। সে লালু প্রসাদ যাদবের একটা বক্তব্য ছিল না লোকসভায়, যে আমিও সায়েন্সের লোক, সায়েন্সের স্টুডেন্ট, কোন সায়েন্স না পলিটিক্যাল সায়েন্স, ঠিক সেরকম বলছে। এ ভাবছে নির্দলটা একটা দল। কি বোঝাতে চাইলাম, যেটা আমি যেমন ভোট দান করতে পারি, আপনারা যেমন প্রতিবাদ জানিয়েছেন এই মানে একটা সিস্টেমকে পরিবর্তন করার জন্য এই আঙুলে তালি লাগিয়ে ভোটটা দিয়ে এসেছেন। আমি শুধু ভোট দেওয়াতে বিশ্বাসী নই, আমি মনে করি যে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেও জানি। বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে গণতন্ত্র। তো আমি এই গণতন্ত্রের সাক্ষী হয়েছি একজন ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে, এবং শুধু এবছরই দাঁড়ায়নি, আগামী দিনেও চেষ্টা করব যাতে আমরা এভাবেই প্রতিবাদ জানাতে পারি। আর এবং আরেকটা মজার ব্যাপার, আরেকটা মজার ব্যাপার, আমি কোনো পার্টিকুলার সরকারের বিরুদ্ধে গিয়ে কখনো প্রতিবাদ জানাইনি। আমার প্রতিবাদটা ছিল, শোনেন আর একবার শেষ করতে দিই, আমার প্রতিবাদটা ছিল ভঙ্গুর সিস্টেমের বিরুদ্ধে। ভঙ্গুর সিস্টেম যদি যতদিন বেঁচে থাকবে ততদিন আমার প্রতিবাদ থাকবে আমার মতন করে, আমার মতন করে। তুমি চলে যাও, তোমার ছেলেমেয়েরাও চলে যাবে, তারাও চলে যাবে, প্রতিবাদ থাকবে না। কথা বলে লাভ নেই, বাংলায় এসো, বাংলায় এসো। ঠিক আছে, ঠিক আছে। বাংলায় এসো। আচ্ছা। এই ওই হাতে ইংরেজি কথা বলে আমাদের লাভ নেই, না বাংলায় চলে আসো। ঠিক আছে দাদা যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবং মানে আমি আশাবাদী যে দেখুন, একটা সরকার যখন পরিবর্তন হয় তখন সরকারের দীর্ঘদিনের একটা উদ্দেশ্য থাকে যে আবার সরকার না এটা এত বড় একটা গবেট, কে এই লোকটা আমি জানি না। একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছেন, তার ইচ্ছা, গণতন্ত্র তাকে সেই অধিকার দিয়েছে, ভারতের সংবিধান তাকে সেই অনুমতি দিয়েছে। সে 10টা ভোট পাক, 50টা ভোট পাক, 100টা ভোট পাক, 1000টা ভোট পাক, তাতেই সে সন্তুষ্ট। ওর জন্য বিজেপির 10টা ভোট কেটে গেছে, তার জন্য চাঁদা দিতে হবে, ফাইন, জরিমানা। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এই ভদ্রলোক সুমন বিশ্বাস নাম, যিনি পেশাগতভাবে শিক্ষক, তিনি যদি বলেন যে বিজেপি ক্যান্ডিডেট ছিল বলে আমি জিততে পারিনি, আমি হেরে গেছি, তাহলে কি হবে? কোথা থেকে কে দাবিটা করছে, কে? আমি করছি না। কেন? কিসের জন্য? কি আপনি কোথা থেকে, কোন শক্তির বলে আপনি 10,000 টাকা আমার কাছে দাবি করছেন? কোন শক্তির বলে বলুন? শক্তি বলেন, এটা ভালোবাসার শক্তি বলেন। না 10,000 টাকা মামার বাড়ির আবদার নাকি? আপনি কোনো জায়গায় দিয়েছেন 10,000 টাকা? হ্যাঁ, কত দিয়েছি? কোথায়? যেখানে আমি সেখানে দিয়েছি। কেন মানে নিশ্চয়ই আপনি আমি অত কথা শুনতে চাই না, তুমি হ্যাঁ বললে হ্যাঁ দেবা, না বললে না দেবা। অত 10,000 কেন, 10 পয়সা তাহলে দেবো না, জান। ঠিক আছে, ঠিক আছে। এই হয়ে গেল। হ্যাঁ ওকে, হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। এটা এমনভাবে বলছে তোমায় 10,000 টাকা দিতে হবে, যেন এটা ওর অধিকার, যেন ওনার কাছে একটা আবদার করতে আসেননি, একটা ভালোবাসা করে চাইতে আসেননি, এটা ওনার অধিকার। তোমার 10,000 টাকা দিতে হবে, নিদান দিচ্ছে। এখনও কিন্তু দলটা সরকার গঠন করেনি। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন বন্ধুরা, 10,000 টাকা দাবি করছি। এরপরে কারোর থেকে 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা পর্যন্ত
দাবি করতে পারে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে হয়তো রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে যাবে, কারা কারা মন্ত্রী হবেন সেটাও হয়তো ঠিক হয়ে যাবে। আমি একজন ছোট্ট শহর নাগরিক হিসেবে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো যে আপনাদের দল যে প্রতিশ্রুতি দিয়েছে, আপনাদের দলের যিনি প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, তিনি প্রতিটি জনসভায় যে কথাটা বলে থাকে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, ইমিডিয়েট এই যে তোলাবাজ ভদ্রলোক এর বিরুদ্ধে স্টেপ নিতে হবে। এই ভদ্রলোকের নাম আমি জানি না, ভিডিওর সত্যাসত্য আমি যাচাই করি, এই ভিডিওটা ভাইরাল হয়েছে, আমার কাছে এসেছে, আমি তাই আমার দর্শকবৃন্দদের জানানোর জন্য ভিডিওটা করছি। সব জায়গায় যে নবনির্বাচিত এমএলএ রাজ্য সভাপতি বলে বেড়াচ্ছেন যে কেউ তোলাবাজি করলে, কেউ মানুষের ওপর অত্যাচার করলে পুলিশ দিয়ে অ্যারেস্ট করানো হবে, দল কোনো দায়িত্ব নেওয়া হবে না। আমি দৃষ্টি আকর্ষণ করছি, ইমিডিয়েট এর ওপর অ্যাকশান নেওয়া হোক, না হলে এই পরে দেখবেন অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন, বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি শুরু হবে। যে কারণে মানুষ বিরক্ত হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, আপনাদেরকে ভোটে জিতিয়েছে, আপনাদেরকে এই জিনিসটা আটকাতেই হবে। এরপরে মানুষ বাড়ি করবে, ইট বালি চুন পাথর সিমেন্ট ফেলবে, সেখানে গিয়ে দাবি করবে, আমাদের দাবি মানে আবদার, অধিকারে এটা পরিণত হয়ে যাবে। আমার নতুন সরকারের কাছে পূর্ণ আস্থা আছে। নতুন সরকার আগামীকাল শপথ নেবে, কার্যভার গ্রহণ করবে, তারপরে যেন এই ভদ্রলোকের ব্লাড গ্রুপটাকে নেগেটিভ থেকে পজিটিভ করা হয়। এর যদি ও নেগেটিভ রক্ত থাকে, বি নেগেটিভ রক্ত থাকে, বি পজিটিভ করতে হবে। আর বিশেষ কিছু বলার নেই বন্ধুরা, হয়তো সব ভিডিও আসছে না, বিক্ষিপ্তভাবে হয়তো আর একটা কোথাকার বিধায়ককে দেখছিলেন যে কোনো এক দোকানে গিয়ে বিধায়কের চেনা পরিচিতি কেউ ওরকম টাকা পাকা চেয়েছে, শাটার বন্ধ করে দিয়েছে, বিধায়ক এসেছেন, খুলেছেন, ভিডিও করেছেন, মানুষকে সচেতন করেছে, যার কাছ থেকে চেয়েছিল তাকে ফোনে সমঝেও দিয়েছে। আমরা পুরনো তৃণমূলকে নতুন রূপে আর দেখতে চাই না। এরা কিন্তু একেবারে তোলাবাজ, দলে ঢুকবে। পুরনো তৃণমূল 98-এ যারা তৃণমূল করেছিল তারা যেরকম আজ তাদের খুঁজে পাওয়া যায় না, তাদেরকে সাইড লাইনে করে দিয়েছে তোলাবাজরা। পুরনো বিজেপি কর্মীরাও কিন্তু সাইড লাইন হয়ে যাবে, যারা রক্ত দিয়ে হুমকির মুখে আজকে বিজেপিটাকে ক্ষমতায় এনেছে। অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের আত্মবলিদানের দিকে তাকিয়ে, যে 300 কর্মী আত্মবলিদান দিয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে তোলাবাজদেরকে বা এই তোলাবাজগুলোকে বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন। প্রধানমন্ত্রী যে বেদবাক্য, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এটা যেন বাংলার বুকে প্রতিষ্ঠা হয়, তবেই কিন্তু রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। মুখে বুলিয়া ওড়ালে কিচ্ছু হবে, বড় বড় জ্ঞানের কথা বললেও কিছু হবে। আর আমার বিশেষ কিছু বলার নেই। আপনাদের যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে এদের বিরুদ্ধে দলের কী কী ব্যবস্থা নেওয়া উচিত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।